আজকে সকাল থেকে এই ওয়েদারটা খুব ভালো। সকাল থেকেই খুব একটা রোদ নেই, চারিদিকে শুধু মেঘলা। হঠাৎ করে দেখি বাজ পড়তে শুরু করে দিল। সোশ্যাল মিডিয়া খুলতেই দেখি চতুর্দিকে আপডেট কি না বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের এখানেও বৃষ্টি হয়েছে, তবে অল্প বিস্তর, খুব একটা বৃষ্টি হয়নি। তবে অনেক জায়গায় দেখলাম প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি হোক যেরকম হোক, তবে বৃষ্টির থেকে বেশি আমাদের এখানে হাঁকাডাকি চলেছে। প্রচণ্ড বাজ পড়েছে, প্রচণ্ড। তো আকাশটা এখনও মেঘলাই আছে, বৃষ্টি তো পড়েই যাচ্ছে। ওয়েদারটা খুব ভালো। একদিকে বলতে যায় যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হ্যাঁ কাল রাত থেকেই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা এরকম ওয়েদার দেখে ভিডিও না করে আর পারলাম না। তবে হ্যাঁ, আজকে একটু রান্নার চাপটা কম। এই গোলাপ গাছের চারাটা দেখছো, যখন এনেছিল দুটো গোলাপ ছিল, তারপরে যে ঝরে গেল, আর ফুল হয়নি। ছেলে আমার বলছে, বাবা তুমি আর ফুল গাছ এনো না, তো তুমি এবার ফল গাছ এনো। আমি বললাম যাক, বেশ ভালো কথাই বলেছে ছেলে আমার। ফুল তো হয় না, একটা দুটো গাছ ছাড়া শুধু চারিদিকটা সবুজে ভরে রয়েছে, তার থেকে দু একটা ফল গাছ এনে। আর ওইদিকে ওই পাশে গাছটা দেখতে পাচ্ছ, ওটা না তোমার কি বলে, উচ্ছে গাছ। দুটো তিনটে উচ্ছে হয়। হ্যাঁ, ক্যাপসিকাম গাছও ছিল, আমাকে ক্যাপসিকাম ওই বাড়ির দাদা দিয়েছিল। আমার চলে এসেছে হোম ডেলিভারি, আমার শাশুড়ি মা রান্না করে পাঠিয়েছে। এই কারণেই আমার আজকে রান্না নেই। এই দেখো, কুমড়ো, পটল, আলু, সয়াবিন, চিংড়ি মাছ যা পেরেছে সব দিয়ে একটা সবজি করেছে। তবে সবজির রঙটা বেশ সুন্দর এসছে, একদম লাল লাল। ঝাল কিনা না খেয়ে বলতে পারবো না। আর এটা হচ্ছে তোমার কি বলে, ঘুগনি, রাতে রুটি খাওয়ার জন্য। এটা হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছে, আর উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল করেছে, যেটা মনে হয় নাতির জন্য পাঠিয়েছে। আর রাতের মেনু হচ্ছে আমাদের মুড়ি। তোমরা হয়তো অনেকেই বলবে সকালে রান্না ছিল না আর রাতে মুড়ি খাচ্ছ। সত্যি তাই, ডেলি না রুটি খেতে ভালো লাগে না রাত্রেবেলা। তাই জন্য আজকে ডিসাইড করলাম মুড়ি খাবো। আটা বার করেও আটা ঢুকিয়ে রেখেছি। আমার বড়মশাই বললো কি যে এক কাজ করো, তাহলে মুড়ি খাই সবাই মিলে। তবে ডিকুকে নিয়ে একটু টেনশন ছিল, ডিকুও রাজি হয়ে গেল। ঘুগনি যেহেতু ছিল, সেহেতু সবাই মিলে আজকে মুড়ি খাচ্ছি। আর আমার এই ভিডিওটা দেখে আমার শাশুড়িরা আমার দুই শাশুড়ি তো ভীষণ রেগে যাবে। আমার সামনের শাশুড়ি বলবে যে আমাকে বলতে পারতাম, আমি রুটি করে দিতাম। সত্যি কথা বলতে হ্যাঁ, বলতে পারতাম, কিন্তু আমার তো এরকম না যে আমার করতে ইচ্ছা করছে না। আজকে আমাদের মুড়ি খেতে ইচ্ছা করছে, তাই জন্য আমরা আজকে মুড়ি খাচ্ছি। হ্যাঁ, তাদের বক্তব্য যে তাদের ছেলে পাপু মুড়ি খাবে, সারাদিন খেটে খুটে এসে তাদের নাতি রাতের বেলা মুড়ি খাবে। বাবা, সে তো আজকে যদি জানতে পারে আমার কপালে দুঃখ আছে। তবে বিশ্বাস করো, আজকে সবাই কেন জানি না মুড়ি খেতে চেয়েছে, তাই আজকে মুড়ি হচ্ছে। আর এর জন্য কালকে সকালেই উঠে আমাকে খেসারত দিতে হবে, কারণ কাল তো বড়মশাই 8:30টার মধ্যে বেরিয়ে যাবে। তাহলে আমাকে মোটামুটি 6টার সময় উঠেই টিফিনটা আগে করে দিতে হবে। তো ওইটাই হচ্ছে আমার খেসারত দিতে হবে, নাহলে দিলামই। আর এদিকে আমার দিকেও চানাচুর নিয়ে পড়েছে বাবার সাথে ঝামেলা, তাকে আরেকটু চানাচুর দিতে হবে। আর এদিকে দেখো, বড়মশাই রাত্রেবেলা একটু মিষ্টি এনেছে। যেহেতু তোমার মুড়ি খাচ্ছি, তাই জন্য লাস্টে মিষ্টি খাওয়া হবে। আর এখানে একটা মিষ্টির সাথে মাজা দিয়েছে। তোমাদের ওখানে কারা কারা অক্ষয় তৃতীয়া হালখাতা করলে বলো অবশ্যই কমেন্ট করে। আমাদের এখানে মিষ্টির প্যাকেট, মানে এটা কি বলে, কমলাভোগ না দানাদার, যাই বলো, 3খানা এনেছে, তার সাথে একটা মাজা ফ্রি দিয়েছে। তোমাদের ওখানে এরকম দিলে অবশ্যই কমেন্টস করে জানিও। চলো আমরা আজকে রাতের ডিনারটা সেরে নিই। ঘুগনি দিয়ে আমার একটু পেঁয়াজ নেওয়া হলো না, ভুলে গেছি। তবে আর এখন নিতে উঠবো না, যা নিয়েছি। সবাইকে এখন ঘুগনি বেড়ে দিই। বড়মশাই বলছিল এর সাথে একটু চপ হলে না জাস্ট জমে যেত। কিছু করার নেই, এত রাতে আর চপ কোথায় পাবো। পরের বার আবার মুড়ি খাওয়া হলে তখন আরও ভালো করে খাওয়া হবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।